বিভিন্ন ধরনের করে দেওয়া হয় এবং ও বিভিন্ন ধরনের জিনিস নিয়ে যায় আর ভালোবাসে খেতে। মানে আমার না সকালে উঠে ওটা করতে এখন এত আনন্দ লাগে, মনে হয় আজকে কি করবো, মানে ওটা একটা বেশ আনন্দের ব্যাপার যে ওকে আজকে কী খাওয়াবো, যেটা ও টিফিন বক্সটা খুলে ও বাড়িকে ফিল করবে, বাড়িকে মনে করবে, মাকে মনে করবে যে মা আমাকে এটা করে দিয়েছে। সামনে রথের দিন দুর্গাপুজোর খুঁটি পুজো হয়, তোমরা জানো। দে চৌধুরী বাড়িতে তাই চলছে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ। ছাতায় আসছে না, বিড়ালকে ঢোকাবে ছাতার তলে। কই গেলি? Good morning everyone, welcome to Rai Hi, welcome to a new vlog. বাপরে বাপ, সকালবেলা এত দৌড়াদৌড়ি হয়েছে আজকে, রোদ উঠেছে বুঝতেই পারছো। কালকে সমস্ত ভেজা কাপড় ছাদে মেলে দিয়ে এসেছি। আদরের আজকে আবদার ছিল যে চিড়ের পোহা করে দিতে হবে। কালকে যে চিকেন পকোড়াগুলো ছিল ওগুলো রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে মানে ননভেজ চিড়ের পোহা সেটা করে দিলাম, করে ওকে স্কুলে নিয়ে গেছিলাম। স্কুলে দিয়ে এখন বাড়ি যাচ্ছি, তারপর আবার বাকি কাজ। চলো শুরু করি আজকের দিনটা, দেখতে থাকো রাই হাই। হ্যালো ননদিনী। হাই। আদর এই ভিডিওটা দেখবে, ও খালি ওটাই বলে তোমার ননদিনী এসেছে। হ্যাঁ, ও বলে যে ননদিনী। ওই একটা কোনো একটা ভিডিওতে হয়তো শব্দটা বলেছিলাম যে ননদিনী, ওইটা ওর মানে খুব মজার লেগেছে। ও কমির থেকে বেশি মাঝে মাঝে ননদিনী হ্যাঁ, বলে। সুমি এসছে অনেক কষ্টে, হ্যাঁ ওই বইটার জন্য, নইলে আসতে পারে না, অনেক দূরে বাড়ি তো আসলে। বাবা অতটা হেঁটে কত বাস রিক্সা প্লেন ভাড়া করে আসতে হয়। বাসের ব্যথা অমাবস্যা। ছাদে এসেছি, জামা কাপড়গুলো আমি তুলে তারপরেই আদরকে আনতে যাব। এই ক্ষেত্রে একখানা মজা, আমি জানি না তোমাদের সঙ্গে হয় কিনা। ভাই ছাদে জামা কাপড় মিললেই যেটা ক্লিপ দিতে হয়, আর এই ক্লিপ খোলাটা যে কি ট্রিমেন্ডাস ঝামেলা। এতগুলো জামার আমার ক্লিপ খুলতে হবে, বিশেষ করে যদি হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু করে তখন ওই ক্লিপ খুলে জামা কাপড় তোলা। খুলি চল। জামা কাপড় তোলা হয়ে গেছে, ঠাকুরের চাতাল মুছে বাসনটা মেজে আর ফুলগুলো তুলে রাখলাম, তাহলে তখনকার কাজটা অনেকটা এগিয়ে থাকলো। একটা কথা সারা জীবন মনে রাখবে, বর্ষার ছাতা, কি বলছি, বর্ষার ছাতা আর শীতের কাঁথা কখনো কাউকে ধার দেবে না। এই ছাতা দেখো বর্ষায় কত কাজে লাগে, এর মধ্যে রোদ তাতেও ছাতা, বৃষ্টি পড়লে তাতেও ছাতা। ভাই ছাতা জীবনে সবার দরকার, মাথার উপর ছাতাটা এত প্রয়োজনীয়, নিজে বাবা মাকে দেখে বোঝো না। মাথার উপর ওরা যদি ছাতার মতো না থাকতো আমাদের কি হতো ভাবো। ছাতা বড্ড ইম্পর্টেন্ট ভাই। যাই হোক, আদরকে আনতে যাচ্ছি, আর এখানে একটা জিনিস তোমাদের দেখাই। এই দেখো, সামনে রথের দিন দুর্গাপুজোর খুঁটি পুজো হয়, তোমরা জানো। দে চৌধুরী বাড়িতে তাই চলছে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ। রানাঘাট দে চৌধুরী বাড়ির পুজো যদি না দেখে থাকো অবশ্যই এসো দেখতে। চলো এখন যাবো, একটা টুকটুক নেবো, টুকটুকে করে সোজা আদরের স্কুল। সবাই ভাবছে কি করছে, পাগল হয়ে গেল লোকজন আজকাল ভিডিও করতে করতে। কিচ্ছু বলতে পারতো না, ওকে বলালেই ও বলতো না। এখন গাড়ি গাড়ি
গাড়ি গাড়ি অর্পিতা, অনুরাগ সুন্দর হয়েছে। মাথায় দে, ওরে ছাতাটা তো মাথায় দেওয়ার জন্য। হ্যাঁ, ওই দেখো তোমার সামনে দিয়ে একটা ম্যাও দৌড় লাগালো। ম্যাও। ছাতায় আসছে না, বিড়ালকে ঢোকাবে ছাতার তলে। কই গেলি? কোথায় গেলি বাবা? এলো না, তোমার ছাতার নিচে এলো না। হ্যাঁ, দুপাশ দেখে নাও। গুড বয়। নাও, নেই নেই, চলো। ওই দেখ সামনে আরেকটা কিটি আছে, এটা একটু মোটা সোটা কিটি। আর ওকে নিতে হবে না, ওটা হুলো, ওটা মেনি না, চল, ওটা ভয় পাবে না। চলো চলো, দেখো এবার, দাও আমাকে ছাতা দাও এবার। এবার আমি ওইখানটায় গিয়ে ছাতাটা নেব। এবার আমাকে ছাতাটা দেখ। আবার ছাতা চাই? হ্যাঁ, অনেক। না, যাও। হাই, হ্যালো। তুই আবার এখানে আসলি? তোকে যে এতবার বললো ছাতার নিচে ঢুকতে, জঙ্গলের মধ্যে ঢুকলি কি? ওই দেখি। এই দেখ তোর মিনি এখানে এসে ছাতার নিচে না ঢুকে দেখ জঙ্গলের নিচে ঢুকেছে। ওই দেখ, দেখেছিস? মার দিবি? চ থাকো তুমি, আমি দরজা দিলাম, বুঝলে? হেমে নে পুরো পাগল। মানে তোমরা যে ক্যামেরায় গ্ল্যামার দেখো না, এগুলো পশুপুরা গ্ল্যামার। এগুলো হচ্ছে ঘাম, ভাই ঘাম। ঘাম তেল লাগাতে হয় না, আমাদের এমনি গ্ল্যামার বেড়ে যাচ্ছে। যাই হোক, এবার ওটাকে জামা কাপড় ছাড়াই, তারপর নিচে এবার ফল খাওয়াবো। করো তো। এবার দেখো রাল গাছ। ব্রাশ ব্রাশ ব্রাশ। আসবো। নাচবে? এ তুমি ডাকি ফেললো। মিমি যেরকম দাদামণিকে করে দেয়, ওরকম তাও মাম্মা করে দেয়, তাই? তুই খুশি পেয়ে যাও, না হাম্পি দিয়ে দাও। দেখি আদার আজকে টিফিন খেয়েছে নাকি। ও মা গো, এটার মধ্যে কি? এই জলের বোতলে ভরে দিয়েছে এর মধ্যে। ফিনিশ! ইয়ে! পেট্টুটা নাদু হয়ে গেছে, দাও ঢাকনাটা দাও। থ্যাংক ইউ। এটা আছে একটা মায়ের কাছে কতটা শান্তি যে যে টিফিনটা তুমি ওকে করে দাও রোজ স্কুলে, সেটাও খুব ভালোবেসে খায়। আর আমি আদেরকে যেটাই করে দিই না কেন, তোমরা যদি টিফিনের ব্যাপারে জানতে চাও কোনো দিন, দেখানো হয়তো হয় না সবসময়, আমি ওকে ভ্যারাইটি টিফিন দিই। মানে ইনফ্যাক্ট তোমরা শুনলে জানি না কতটা বিশ্বাস করবে, স্কুলের টিচাররাও ভীষণ অ্যাপ্রিসিয়েট করেন। ও রুটি আম বা রুটি তরকারি এটাও নিয়ে যায়, চাউমিনও নিয়ে যায়, আর যেমন চিড়ের পোহা করে দিয়েছিলাম সেটাও নিয়ে যায়, ফ্রুটস নিয়ে যায়, বিভিন্ন ধরনের যে আলুর পরোটা বলো বা গাজরের হালুয়া, বিভিন্ন ধরনের করে দেওয়া হয় এবং ও বিভিন্ন ধরনের জিনিস নিয়ে যায় আর ভালোবাসে খেতে। মানে আমার না সকালে উঠে ওটা করতে এখন এত আনন্দ লাগে, মনে হয় আজকে কি করবো, মানে ওটা একটা আনন্দের ব্যাপার যে ওকে আজকে কী খাওয়াবো, যেটা ও টিফিন বক্সটা খুলে
ও বাড়িকে ফিল করবে, বাড়িকে মনে করবে, মাকে মনে করবে যে মা আমাকে এটা করে দিয়েছে আজকে। সারাদিনের মধ্যে যখন কেউ টিফিন বক্সটা খুলে তোমার কথা মনে করবে, সেই মুহূর্তটাতেই জানবে তুমি সব থেকে বেশি জীবন্ত। এর থেকে বেশি প্রাণ জীবনে আর কখনো পাওয়া যায় না, যে মুহূর্তটাতে অন্য কেউ অনেক দূরে থেকেও তোমার কথা মনে করে। যাই হোক, সবার চিন্তা ভাবনাগুলো তো আলাদা। আমার সঙ্গে অনেকের মিল হবে, অনেকের হয়তো হবে না। এবার ওকে স্নান করাবো, ফ্রেশ করবো, তার আগে আগে ফল খাওয়াবো, তার আগে নিজে রেডি হবো বাড়িতে। চলো, এই হচ্ছে আমাদের মোসাম্বি টাইম। কার হাত? এটা দুষ্টু পাখির হাত, আমার আদর্শ সোনার হাত, আমার বাবাটার হাত, আমার খোকন সোনাটার হাত। খাও। আজ 14ই জুলাই, আমার বেস্ট ফ্রেন্ড মনের জন্মদিন। এই দিনটাতে প্রত্যেক বছর আমি ওর নামে আমার রাধা গোবিন্দর কাছে পুজো দিই। আজকেও তার অন্যথা হয়নি। সারাদিনে যদিও মেয়েটাকে একবারও ফোন করা হয়নি, কখন করতে পারবো তাও জানি না। তবে আমি জানি দিনের শেষ উইশটা আমারই থাকবে। প্রথম আমি হতে পারিনি কোনো দিনই কারোর জীবনে, অন্তত শেষটুকু হয়ে থাকি। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। ॐ हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपेषु गोपिका कान्त राधा कान्त नमस्तुते। ओम सर्वमंगल्य मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। ओम श्री हरि, ओम श्री हरि, ओम श्री हरि। এই যে মেজমার ঘরে এসে যেটা করে, অনেক দিন পর আজকে মেজমার ঘরে এসছে দুপুরবেলায়। রান্না চলছে। সারাক্ষণ বৃষ্টি নেই, এখন বৃষ্টি। ঢোকো 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 ঢোকো। দুবার বৃষ্টিতে ঝড়মল হলো। এই দেখো ভিজে কি অবস্থা, কি পরিস্থিতি দেখো। এখন বৃষ্টির পরিমাণটা দেখো, দেখেছো? আজকের মতো এই পর্যন্তই থাক। বৃষ্টিতে ভিজে বেচারা এখন রেস্ট দিচ্ছে, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে। এবার এই বদমাসটাকে ঘুম পাড়ানো আর নিজেদের শোয়া। কাল থেকে তো আবার সব শুরু হবে। তার মধ্যে দাঁড়াও শোনো, তার মধ্যে একদিন বাদেই আবার রথ, সেই সব নিয়ে মানে কালকেই যা করা, সাজানোর গোছানোর সব সেটা করতে হবে। মানে কালকের ব্লগটাও হয়তো একটু অন্যরকম হবে, আশা রাখছি। ভালো থেকো, ভালো রেখো, লাভ ইউ অল। Good night. Good night. Good night. গুড নাইট।